আর শেখ হাসিনা যদি তার নিজের এরকম দুই একটা নেতা লটকা টিএসসির মুড়ে দেখবেন পুরা সংগঠন সেফ আর পুরা মানে বাংলাদেশটাই একদম নিরাপদ সেফ। শেখ হাসিনারে ব্যবহার করে এটিএম কার্ডের মতো, ঠিক আছে। আমরা তো সবসময় বলতাম যে হাসিনা নেত্রী হিসেবে খুবই ভালো, কিন্তু শেখ হাসিনার যে নেতা আছে নেতারাই শেখ হাসিনার আগে পরে ধ্বংস করবো। আর রাজনীতিতে একটা জিনিস আছে, যদি কোনো নেতা একটু বাইরে যায় তারা কিন্তু মাইনাস করা লাগে। আচ্ছা আপনি বলুন তো, এই শাহবাগে কয়জন মুক্তিযুদ্ধ আন্দোলন করছে? হ্যাঁ, কয়জন মুক্তিযোদ্ধা গড়াগড়ি করছে যে আমার কোটা রাখতে হইব, আমার কোটা দিতে হইব, ঠিক আছে। আপনার শেখ হাসিনা যে দেশ ছাইরা মানে পালাইছে বা চইলা গেছে, যাই হোক মানে এই দেশে নাই, মানে সর্বশেষ শুনি মানে চইলা গেছে, এর জন্য কিন্তু দায়ী স্বয়ং শেখ হাসিনা নিজেই, ঠিক আছে। আমি বাইরে কাউরে দায়ী করি না এই জন্য, কারণ আপনার ওনার আকাশে যে কালো মেঘ, হ্যাঁ, যে কোনো সময় বৃষ্টি আইব, এটা উনি আগে তিনি জানতেন, ঠিক আছে। এখন উনি তো নিজেই ছাতা নিয়ে রেডি থাকার কথা ছিল, ঠিক আছে, যেহেতু যে কোনো সময় বৃষ্টি আইব। হ্যাঁ, এখন যদি উনি কাউরে দোষারোপ করেন, যেটা আমেরিকা করছে, পাকিস্তান করছে, ঠিক আছে, বা এটা আমলে জামাত করছে, বিএনপি করছে, হ্যাঁ, কিছু সেনাবাহিনীর সদস্য বেইমানি করছে, অনেক কথা, ঠিক আছে। তারা যে আপনার দুর্বলতা পাইলে এটা করবো, এটা তো দিনের মতো সত্য, ঠিক আছে। আপনার তো ওইটা মাথায় রাখার দরকার ছিল, ঠিক আছে। এখন আপনার এই যে কোটা বা মুক্তিযোদ্ধা, এটাই ছিল এই আন্দোলনের মূল ফলক। এখন আচ্ছা আপনি বলুন তো, এই শাহবাগে কয়জন মুক্তিযোদ্ধা আন্দোলন করছে? হ্যাঁ, কয়জন মুক্তিযোদ্ধা গড়াগড়ি করছে যে আমার কোটা রাখতে হইব, আমার কোটা দিতে হইব, ঠিক আছে। যাদের দরকার তারাই তো এটা চায় না, ঠিক আছে। আপনারা তো দরকার কেন? হ্যাঁ, আপনারা তো দরকার কেন? এখন কথা হয়েছে গিয়া, মুক্তিযোদ্ধা কারা? আপনি আমার দায়িত্ব দিচ্ছেন, আমি আমার 14 গোষ্ঠী সবার নাম দিছি, যার বয়স 45 ও এর নাম দিছি, এই হইলো মুক্তিযোদ্ধা। যদি সঠিক মুক্তিযুদ্ধ হইতো তারা তো অবশ্যই শাহবাগ আইতো, আন্দোলন করতো যে আমাদের কোটা লাগবো, আমাদের এটা রাখতে হইব, ঠিক আছে। যেহেতু তারা আন্দোলন করে না, আপনারা তো ফেরা কেন, ঠিক আছে, করা কেন? এই যে আপনি যেটা করলেন, গ্রামের ভাষায় একটা কথা আছে যে নিজের মা মরছে কান্দনের সময় পাই না, বাবাই কয় বাবার মার জন্য কান্দতাম। আপনি তো আপনি নিজের জন্য আগে কানবেন, পরে তো অন্যেরটা, ঠিক আছে। আমি আগে মনে করতাম যে শেখ হাসিনা আসলে খুব একটা বুদ্ধিমান মহিলা, ঠিক আছে। আমি সবসময় বলতাম যে হাসিনা মেড ইন জাপান, হ্যাঁ, আসলে হাসিনা একটা ব্র্যান্ড, এটা মনে করতাম। কিন্তু আমি মনে হয় ভুল মনে করতাম, কারণ রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, ঠিক আছে। আপনার মাকড়সা একটা প্রাণী আছে, মাকড়সা, ও কিন্তু খিদা লাগলে নিজের বাচ্চা নিজে খায়। আর রাজনীতিতে একটা জিনিস আছে, যদি কোনো নেতা একটু বাইরে যায় তারা কিন্তু মাইনাস করা লাগে। শেখ হাসিনা কি এই বিষয়টা বোঝে না? শেখ হাসিনা তো বোঝে, তো শেখ হাসিনা করলো না কেন? আপনার ওই যে বদ্রির মতো লোকটারে নমিনেশন দিল, এরকম আরো বড় চিহ্নিত কিলার আছে, এগুলো নমিনেশন দিল। তো শেখ হাসিনা এই যেটা করলো, শেখ হাসিনা দুর্নীতি জিরো টলারেন্স করলো, অথচ শেখ হাসিনার ড্রাইভারই 400 কোটি টাকার মালিক শেখ হাসিনা নিজে বলছে, হ্যাঁ, পিয়ন। তাহলে শেখ হাসিনা কি আর দূরের নেতা করে সামলাইতে পারছে? তাহলে শেখ হাসিনা কি দেশে এই জায়গায় ব্যর্থ না? হ্যাঁ, শেখ হাসিনার মেইন দুর্বলতা এটাই। আমরা তো সবসময় বলতাম যে হাসিনা নেত্রী হিসেবে খুবই ভালো, কিন্তু শেখ হাসিনার যে নেতা আছে নেতারাই শেখ হাসিনার আগে পরে ধ্বংস করবো। কিন্তু আমার কিছু নেতা আছে কি, মানে শেখ হাসিনার উস্কানিমূলক কথা কয়, মানে একটু হাওয়া হাওয়া স্টাইলে, যে নেত্রী আপনি যদি এই পৃথিবীতে না জন্মাইতেন, হ্যাঁ, এই দেশে মেট্রো রেলই জন্ম হইতো না, এরকম কিছু কথা বলে শেখ হাসিনা বাস পেতাল খুশি, হ্যাঁ, পাউসে সালাম দেয়। আর শেখ হাসিনারে ব্যবহার করে এটিএম কার্ডের মতো, ঠিক আছে, দলটার একটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে এরা হাজারো কোটি টাকা লুট করে। এই বিষয়টা কিন্তু শেখ হাসিনা মাথায় রাখে না। যদিও শেখ হাসিনা ওভার ট্যালেন্ট, কিন্তু এই আমি দেখছি শেখ হাসিনা এই জায়গায় মানে এই বিষয়টা মাথায় রাখে না কোনো সময়। শেখ হাসিনা যদি আবার কোনো সময় ক্ষমতায় বা এই দেশে ইস্টাবলিশ হয়, তাহলে শেখ হাসিনার প্রথম আগে একটা কাজ করতে হইব, ওইটা হচ্ছে গিয়া মানে কে শেখ হাসিনার মানে গণভবনের থেকে আস নিল, কে কাপড় নিল, এটা কোনো বিষয় না, ঠিক আছে, এটা সব বাদ, কোনো বিচার হইব না। হ্যাঁ, এটা সাধারণ ক্ষমা ঘোষণা। তো শেখ হাসিনা প্রথমই করা লাগবে তার কিছু নেতার বিচার। হ্যাঁ, শেখ হাসিনা যদি কিছু নেতারে টিএসসি রাজু ভাস্কর্যে লটকায়, তাহলে কিন্তু শেখ হাসিনারই লাভ। আপনার প্রমাণ বলি, প্রমাণ সহকারে, গ্রামে আমি দেখছি যে কৃষকরা বাদাম চাষ করলে ওই কিছু পাখি এসে সব খায়। তো ওরা জাল দিয়ে দুই একটা পাখি ধরে লটকে রাখলে দেখেন আর কোনো পাখি আসে না, মানে পুরা খেত সেফ। আর শেখ হাসিনা যদি তার নিজের এরকম দুই একটা নেতা লটকা টিএসসির মুড়ে দেখবেন পুরা সংগঠন সেফ আর পুরা মানে বাংলাদেশটাই একদম নিরাপদ সেফ। আপনার
শেখ হাসিনার কথায় সাধারণ মানুষ আন্দোলন করব, হ্যাঁ, মারামারি করব, জেলে যাইবো, মামলা খাইবো, হামলা খাইবো। আবার শেখ হাসিনার কিছু নেতা আছে আয়সা দলটারে ভোগ করবো, হ্যাঁ, বসন্তকালের কুকিলের মতন আসবো, আয়সা আবারও দলটারে ফার্স্ট আউট হিসেবে ব্যবহার করবো, হ্যাঁ, আবারও সেই বিদেশ বাড়ি গাড়ি করবো। এত সহজ না, এবারের হিসাবটা একেবারেই অন্যরকম। শেখ হাসিনা আসলে মানে এই রুলগুলা আগে চেঞ্জ করতে হইব শেখ হাসিনা, যদি শেখ হাসিনা দেশে আসে।